Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling. এই নাও তোমার ময়দা। এই যে ম্যাগি ভেজ আটা নুডলস আনালাম। জানি এটাও প্যাকেজ ফুড, বাট স্টিল যখন ম্যাগি খেতে ইচ্ছা করবে ওইটা খাওয়ার থেকে এই আটা নুডলস খাওয়া বেটার। যখন জিও মার্ট থেকে সব জিনিসপত্র আনাই তখন একটা করে আমি আমার জন্য ঘুষ রাখি, সেটা হচ্ছে এইটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন এরকম বর্ষার দিনে? এমনও বর্ষার দিনে কি খিচুড়ি হচ্ছে না মাংস হচ্ছে? কমেন্টে জানাবেন। দাও পরে প্যাকেটের ময়দাটা ঢালবে, আগে লুজেরটা ঢেলে করে নেবে। তুমি ঘি শরীর খারাপ চলছে না, ঢালি। জল খাবারে এই আমার পোড়া রুটি আর চানা মশলা। লুচিও ছিল, বাসি লুচি, তো মা শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে, শাশুড়ি মা খাবে চা দিয়ে, আমি সেই জন্য রুটি করে নিলাম। আর এই তাওয়াটা না নতুন, হ্যাঁ এক দুবার ইউজ হয়েছে, বাট এত পাতলা জানি না, রুটি দিয়ে জাস্ট আমি রেখেছি সঙ্গে সঙ্গে ধরে যাচ্ছে অবস্থা। ঠিক আছে, সেরকম বেশি পড়িনি, খেয়ে নেবো, অসুবিধা নেই। একটা বয়সের পরে না আমাদের শরীরে যে ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে, সেগুলো কমতে থাকে, শরীরের নিজস্ব প্রোডাকশন ক্ষমতা কমে যায়, সেই জন্য আমাদের বাইরে থেকে নিতে হয়। চুলের যে অবস্থা হচ্ছে সামনের দিক থেকে দেখবেন পুরো হেয়ার থিনিং হচ্ছে। যদিও আজকালকার 20-22 বছরের মধ্যেও এই ধরনের সিমটম পাওয়া যাচ্ছে বিকজ অফ লাইফস্টাইল। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নিচ্ছি 1000 mg। অনেকে কড লিভার অয়েল, সালমান অয়েলও নেয় যারা ননভেজ খায় তাদের জন্য। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, ওটা আমি নিয়ে দেখেছি, ওটাতে না আমার অ্যাসিডিটি হচ্ছিল, আমার বদ হজম হচ্ছিল, একটা অদ্ভুত স্মেল ছাড়ছিল সারাদিন। তো আমরা যখন ননভেজ খেতাম ফোনে কথা বলছি, বাট এখন এটা নিচ্ছি, এটা কিন্তু আমার কোনো এফেক্ট করছে না, মানে খারাপ এফেক্ট কিছু হচ্ছে না। হাতে পায়ে সাডেন ব্যথা, জিনিসগুলো এমনি এমনি হচ্ছে, স্কিন ইস্যু, স্কিন ট্যাগ ভর্তি সমস্ত প্রবলেম। বাইরে থেকে আমাদের এই ভাইটামিন মিনারেলস গুলো নিতেই হয় আর একটু কেয়ার করতে হয়। যদিও কেয়ার করার পরে আমি এটা বলছি না যে আপনার চুল বা আপনার স্কিন ক্যাটরিনা কাইফ বা আলিয়া ভাটের মতো হয়ে যাবে, বিকজ তাদের ইনবর্ন ওই রকম স্কিন আর ইনবর্ন ওরকম চুল। তো আপনাদের যেরকম বা আমার যেরকম ঠিক ততটাই থাকবে, বাট মেনটেন থাকবে, আর খারাপ হবে না। হেয়ার ফল হচ্ছে দেখেছেন এই যে, এই দুটো জিনিস কি আপনাদের মনে আছে? যখন ক্লাস 8-9-এ পড়ি তখন আকাঙ্ক্ষা প্রোডাক্ট খুব খুব উঠেছে, আকাঙ্ক্ষা, কেয়াশেড অ্যান্ড সৌমিস একসাথে উঠেছিল। ফুলের প্রোডাক্ট নাকি কেশশ্রীর সাথে আমি জীবনে ইউজ করিনি, কারণ এটা প্রচন্ড টাইম টেকিং একটা ব্যাপার, হেয়ার প্যাক গুলো লাগা অত ধৈর্য আমার ছিল না। আমি ওই অয়েলটা মাখতাম, কি খারাপ না, খুব ভালো রিভিউ ছিল তখন, তো আমি তখন ইউজ করিনি। এখন ইউজ করে দেখি আদেও চুলটা আদেও হেয়ার ফল স্টপ করতে পারে কি না। তো এটা নিয়ে আমি একটা শর্টস বানাবো, 1 ঘন্টা রেখে তারপরে কেশর সাথী দিয়ে শ্যাম্পু করবো। চলুন অ্যাপ্লাই করা যাক। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. কেশশ্রী লাগালো কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টা রাখবো, তারপরে ওয়াশ করে নেবো কেশর সাথী দিয়ে। এই প্রোডাক্টটাকে এখনো কেউ ইউজ করেন? যদি করেন আমাকে কমেন্টে জানাবেন। দেখো ভাই, শ্রী তো অনেক লাগিয়ে নিয়েছে, আমার চুলের শ্রী ফিরবে কিনা সেটা তো পরের কথা, আগে পেটের শ্রী ফেরানোর জন্য আমি কালকে না খাওয়া ছানা, এটাকেই ছানার কোপ্তা, ছানার ডালনা, ছানার তরকারি, ছানার মশলা, ছানার কারি, হোয়াট এভার বানাবো। ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, এরপরে অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু পরিমাণে মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টি দিইনি কারণ ছানাতে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। দিয়ে এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মাখবো। ময়দা না দিলে না মানে ওই বলটা ঠিকঠাক করে থাকে না, আর ওই সফটনেসটাও আসে না, মানে ছ্যাদরা ব্যাদরা হয়ে যায় ভাজার সময়। দিয়ে এবার গোল গোল করে বল পাকিয়ে রেখে ওটাকে তেলে ভাজবো। ভেজে এবার যেরকম আদা জিরে বাটা, টমেটো, গোটা গরম মশলা বা ঘি দিয়ে রান্না করে সেরকমই করবো, পুরোপুরি নিরামিষ। এটাতে পেঁয়াজ রসুন দিলে টেস্ট একদম বাজে হয়ে যায়। এটাকে দেখতে পুরো রসগোল্লার মতো লাগছে না, মনে হচ্ছে রসগোল্লাটা ভাজছি। যাও, এটা হয়ে গেছে, কালারটা এত ফাটাফাটি এসেছিলো, খেতে এত ভালো হচ্ছে। কোনো মশলা দিইনি, শুধু আদা জিরে বাটা দিয়ে করেছি, আর গরম মশলাও দিইনি, শুধু একটু ঘি দিয়ে দিয়েছি, কি ভালো লাগছিল, পুরো টকটক। হ্যাঁ, টমেটো দিয়েছিলাম। ওকে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি এবারে কেশর সাথী দিয়ে শ্যাম্পু করেছি। এটা একটা পাউডার ফর্মে আছে, মানে গুলে লাগাতে হয়। এটা তো আমি বাথরুমে নিয়ে গিয়ে দেখাতে পারবো না, নাহলে দেখাতাম আপনাদের। নদীর নতুন স্কুলের শু এসেছে, ওটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ওর সাইজের যে সাইজটা পড়ে তার থেকে 2 সাইজ বড় নিয়েছি, মানে এত ফাস্ট ওর পা বড় হচ্ছে জানি না বাবা। ও 2 পড়তো, মানে বাচ্চাদের যেটা হয় না 13-14 পেরিয়ে গিয়ে 1, 2, 3, 4 আসে, তো সেটা 2 পড়তো, এখন এটা 4 নিয়েছি। নদীর এই শুটা চেঞ্জ করতে হবে, স্কুলের জন্য কিনেছিলাম না, বাট ওর 1 সাইজ বড় হচ্ছে। 4 বাদ দিয়ে 3 অর্ডার করলাম, আবার মানে রিটার্ন করলাম। রিটার্ন করে কালকে এটাকে 4-এর বদলে 3 দিয়ে যাবে। আপনারা অনেকেই বলছেন যে নিরামিষ খেলে শরীর ভেঙে যাবে, এই যাবে, বাট বিশ্বাস করুন সব জায়গায়
আপনি শুনবেন যে নিরামিষ খেলেই শরীর ভালো থাকে, আমিষ খেলে শরীর ভালো থাকে না। আর আপনারা বলছেন কাকে দেখে এই ডিসিশনটা নিয়েছো? আমি প্রেমানন্দ মহারাজের কথা শুনে নিয়েছি এই ডিসিশনটা। খাওয়া দাওয়া করার পর আমি শুয়েছিলাম, যাই হোক দেখিয়ে দিই কেশশ্রী মেখে আমার চুলটা কত বাউন্সি হয়ে গেছে দেখুন, কেশশ্রী আর কেশর সাথী। বাট এটাতে না মানে আমার একটু অ্যালার্জি হচ্ছে বোধ হয়, সাইডগুলো একটু কুটকুট করছিল, আমার সবেতেই অ্যালার্জি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কদিন ধরে না দিদিভাইয়ের মনটা একটু খারাপ মনে হচ্ছে। আমি আর জিজ্ঞাসা করিনি যে কি হয়েছে, কিছু কিছু পার্সোনাল থাকে যে সব বিষয় না গলানোই বেটার, কোন না মানুষটা নিজের থেকে বলতে চাইছে না জিজ্ঞাসা করাই বেটার। আমি দিদিভাইকে জিজ্ঞাসা করলাম কি ঘরে বসে আছো, বেরোবে? বললো যে হ্যাঁ চল বেরোবো, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। না ওকে ঠিক আছে। তো দিদিভাইকে এখন নিয়ে আমি আমতলাতে জুডিও ওপেন হয়েছে জানেন, দিদিভাইকে এখন নিয়ে যাবো জুডিওতে। দিদিভাইয়ের পছন্দ মতো যদি কিছু পাই ডেফিনেটলি ওখান থেকে কিনে দেবো, দিদিভাই মনটা একটু ভালো হয়ে যাবে, মানে মনটা একটু খুশি হয়ে যাবে। অবশ্যই যদি কেউ শপিং করিয়ে দেয় বা যদি যাই একটা ছোটোখাটো জিনিস কিছু কিনে দিলেও মনটা আমার ভালো হয়, দিদিভাইয়েরও সেম। তো চলুন যাওয়া যাক, ওকে রেডি হই। দিদিভাই দাঁড়া, বাইকটা রেখো না, দাঁড়াও 1 মিনিট। নদী পিঠে ব্যাগটা নিয়ে পিউষদের বাড়ি চলে যা, নদীকে ড্রপ করে বাইকটাকে এখানে এসে স্ট্যান্ড করে দাও। এগুলো নামানোর কি দরকার? এই বৃষ্টির সেরা জুতো ক্রক্স, এখানটাই রেখে দাও সাইড করে। কি চিৎকার করছে, যেটা দেখেছে মনে হয়। একটা পেজ আছে বুঝলে, সব মেয়েরা মিলে বেড়াতে যায়, ঠিক আছে? ওরা এই অগাস্টে প্রথমে শুরু করছে তোমার 7 আগস্টে নেপাল, তারপরে যাচ্ছে দার্জিলিং সিকিম। চলো ওখানে শুধু মেয়েরা ট্রিপে যায়, মেয়েরা নিজেদের মধ্যে মজা করে, হেভি ট্রিপ, মানে তুমি যেখানে যেতে যাবে সেখানে। এবার তুমি কম দামে, আমি ওটাই ফোন নাম্বার নিয়েছি, এখন দেখি, এখনো পর্যন্ত কন্ট্যাক্ট করে উঠতে পারিনি। অগাস্টে যাবে, ফুল অগাস্ট ওদের প্ল্যান আছে, অগাস্ট না সেপ্টেম্বর, তুমি প্রত্যেক মাসে ওদের ট্রিপ থাকে। এই যে পূজার হাতে সবুজ চুড়ি, শ্রাবণ মাস। চলো আমরা প্রথমে জিমে এলাম, জিমে পূজা কয়েকটা জিনিসপত্র দেওয়ার আছে, দিয়ে তারপর আমরা বেরোবো। আমি তাই বলছিলাম দিদিভাই ফার্স্ট টাইম যাচ্ছে, আমরা এতবার এসেছি, দিদিভাই ফার্স্ট টাইম দেখবে জিমটা। খুচরোরই অভাব আমাদের জীবনে। এখান থেকেই পেয়ে যাবো আমতলার অটো, দেখি দাঁড়াও। চল আমতলা জামতলা চলে না। যখন সন্তোষপুরে থাকতাম কোনোদিন ভেবেছিলাম আমতলার অটো ঢুকবো, ভেবেছিলে তুমি যখন সম্বলপুরে থাকতে বা কটকে থাকতে? না, পূজা যখন টলিগঞ্জে থাকতে ভেবেছিলিস আমতলার অটোতে উঠবি? আমাকে আমার অভিযোগ বলেছে আমি আজ রাস্তাটা কেন ফাঁকাই আছে, তাই না? না বেশি ভিড় নেই রাস্তাতে। হ্যাঁ এখন পুজোর আগে প্রচুর হবে। Anyway, baby, just name the time. When I'ma come through, can you get me cruising on the moonlight? Top down, playing new sounds while the wind blows on. বাজে দিদি ভাই 5:10, অনেকটা হাঁটতে হবে এখন। চলো দেখো পুজো এখনো শুরুই হয়নি, তাও কত ভিড় আমতলায়। হ্যাঁ, পুজোর সময় তাহলে দেখতে হবে। দামটা জিজ্ঞাসা করো। আমি আশফল দেখতে পেয়ে গেছি, আমি বলছি তো দাঁড়া। কত করে আশফল? 270 টাকা, 180 টাকা, কমই আছে। প্রত্যেকবার আমরা যখন এখানে এসেছি তখন আমরা গাড়িতে করে এসেছি, ঠিক আছে? এতটা হাঁটতে হয় সেটা আমি একবারই এক্সপিরিয়েন্স করেছি, এটা কেউ করেনি। আমরা যে আমাদের বড়গুলোকে এত কটু কথা শোনায় রাক্ষসী রানী কটকটির মতো, মানে বোঝা যাচ্ছে যে বড়গুলো আমাদের জন্য কি করে। সরে এসো বাস আসছে। তো আমরা চলে এসেছি হাঁটতে, এই হলো গিয়ে জাভেদ হাবিব, আর তার ঠিক একদম পাশে জুডিও। মেয়েদের ড্রিম জায়গা জুডিও। দিদিভাই যে কি কিনবে তোমার? আমি এতদিন তোমার সত্যি কথা বলো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভীষণ ডিপ্রেশনে আছো, ছিল কি? হ্যাঁ সত্যি কথা বলো, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? আমি আর জিজ্ঞাসা করলাম না তবু। ওয়াও, আমরা আমাদের এখন ড্রিম জায়গায় ঢুকছি। দিদি ভাই নাও, ঝাঁপিয়ে পড়ো, যা খুশি কিনে নাও। বাহ ভালো লাগছে এটা আমাকে। এই পুজো দেখ, এটা ভালো লাগছে। এটা কত সাইজ, কেমন লাগছে না আমার? ভালো লাগছে। তুই নে এটা। আমি নিতে পারবো না, তুমি তো পড়তে পারো। তারপরে ছয় বলে হ্যাঁ দেখো পূজার ড্রেসিং সেন্স কত ভালো, তুমি এই সমস্ত উল্টো পাল্টা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ না। আউট কালেকশন ইজ ভালো, মানে এগুলো জেন্টসদের জন্য ভালো। ওয়াও কি ভালো লাগছে দেখো এটা, তাই না? এটা ধরো গায়েতে কেমন লাগে, বাহ ভালো লাগছে। এটা কত সাইজ আছে? এলটা মনে হচ্ছে হয়ে যাবে, দেখো একটু টেনে দেখো গায়েটার সাথে।
এইটা এক্সট্রা স্মল, এটা কারোরই হবে না। এই ব্ল্যাক কোয়ারটা দেখ, সিম্পল। অনেক কালার আছে। এই দেখ দুটোই কালার আছে, এইটা আর এইটা মারুনটা। বেশ ভালো লাগছে বলো? হ্যাঁ হুম, ভালো লাগছে। তোমার আমার যেমন ব্ল্যাকে অবসেস, তুমি হোয়াইটে অবসেস। এটা পছন্দ হয়েছে কিন্তু নিতে চাইছে না কেন পূজা? পয়সা নেই। দিদিভাই কোনটা পছন্দ দেখো, তোমার কোনটা পছন্দ? আমি এখন দেখিনি। তো দেখো, দেখতে হবে তো ঘুরে ঘুরে। কেন নে, এই টপটা নিয়ে নে। বাবা এই কোথায় আমার আসবে কোথায়? দিদিভাইয়ের হয় ব্ল্যাক পছন্দ নয় হোয়াইট পছন্দ। white তুই তো দেখে দেখে হোয়াইটই নিচ্ছিস, তুই যাবে হোয়াইট পরিস না। আমি তো লাইট পরি, আমার সবসময় লাইট টাইট পছন্দ। আমার কটা তুমি দেখেছো ডার্ক কালার এখনো পরে এসছে। কিন্তু তো হোয়াইট কালার তুই পরিস না বললি। এটার সাথে এটা রয়েছে তো কালার। ও আচ্ছা। একদম ফুল হোয়াইট তো নয়। এটা হোয়াইট স্নিকার দিয়ে পরো। ভালো লাগবে দেখতে। আমরা এত মন খারাপ করিস না, চল। তুই এটা যদি না নিস তুই এখন মুখটাকে করে বসে থাকবি। ফ্রক দেখ না আমার, ওইটা যাবে আমার সাথে। হ্যাঁ কেন যাবে না, যা পড়বি তাই যাবে। এইটা যাবে ওটা যাবে আবার কি? ভগবান একটাই জীবন দিয়েছে, যা পারবে গড়িয়ে নাও, এরপর মরে গেলে কেউ দেবে না। মাপি চলছে কার কতটা কোমর। হয়ে যাবে না, আমার এখানে কালেকশন বেশ ভালো, অ্যাট দ্য সেম টাইম দামও বেশ কম। দিদিভাই এবার 299-এর টি শার্ট দেখছে। টি শার্ট বার করে দেখতে বসেছে কেন? এটাকে ঢোকাও না। এটা দিদিভাই সেই জিন্সে মনটা আটকে আছে। যাই কিনুক জিন্সের জন্য মনটা যেন কিরম কিরম করছে নাকি? হ্যাঁ সেরকম কিছু একদম আহামরি কিছু ব্যাপার নেই, চলবে। আগে আমাদের এই শপিং, এরপর আমরা খাইতে যাবো ওয়াও মোমোতে, তাও আর ভেজ মোমো খাবো। ওই ইয়ে হয় না চিজ কর্ন মোমো নিয়ে নেবো। তারপরে এখান থেকে আমরা চা খেয়ে সোজা বাড়ির জন্য রওনা দেবো। সব ব্যাগ ভর্তি করে শপিং করে এখন আমরা ঢুকেছি হচ্ছে ওয়াও মোমোকে, তাও সবারই ভেজ। আমাদের তো ভেজই, তার সঙ্গে আজকে মঙ্গলবার বলে ওরও ভেজ। কি ঝাল? হ্যাঁ চিলিটা প্রচণ্ড ঝাল। এখানে চিজ কর্ন নিয়েছি, এখানে আছে চিলি, ফ্রাইড চিলি ভেজ মোমোই আর কি। আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইজ। এটা কম্বোতে আছে, কোল্ড ড্রিঙ্ক প্লাস প্রাইস হচ্ছে 99-এর। বেরিয়ে আমি বড় বড় আশফল পেয়ে গেছি। আমি আমার আশফল নিচ্ছি 1 কিলো, 1 কিলোরও বেশি নিয়েছি। এখানে 200 টাকা করে কিলো বলছে। এগুলোকে এত বেশি খায় বুঝলে? হ্যাঁ আমার কাছে এখন 2টো পড়ে রয়েছে, অভিষেকে নিয়ে গেছে, আমি খাই না। আমি জিরে দেওয়া বিস্কুটটা খাই, ওই মানে বেকারিরই জিরে দেওয়া বিস্কুটটা। হ্যাঁ আমার ফেভারিট জিনিস নিয়ে নিয়েছি আশফল। এটা আজকে আমি শেষ করে দেবো রাত্রে। আজ রাতবেলাতে খেয়ে নিবি? পাগল আশফলের জন্য। এই একটাই ফল যেটা আমার বিরাট প্রিয়। তোমার ডিপ্রেশন একটু কমেছে? না আমার ডিপ্রেশন কিছু নাই, রাগ লাগছে। কে নয়, তুমি কদিন ধরেই আছো, আজকের কথা তো আমি বলছি না তোমাকে। ডিপ্রেশন নাই আমার। টোটো মোটো পেলাম না, ফাইনালি ভ্যানে করে যাচ্ছি। তুই পাটা গুটিয়ে বসে পড়ো বাবু হয়ে। হ্যাঁ বাবু মেলে বসে পড়ো, উঠে পড়ো পাটা। ও পা রাখার জায়গা আছে, ভালো। একটা ভালো সিস্টেম পেয়েছি আমরা, পা রাখার জায়গাও পেয়ে গেছি। এবার চলুন ভালো করে বাড়ি যাই। কাল क्या स्पेशल बना? কেন কাল? मियाँ का दौड़ मस्जिद तक बिरयानी। আলিদার বার্থডে ছিল কাল। ও কালকে আলিভাইয়ের বার্থডে ছিল। না করো, এটা সত্যি। আর সবার লোকের বাড়িতে যারা খালি বাড়ি থাকে না তাদেরকেও করা। কেন? সোসাইটির রুটি, পনিরের রুটি। আচ্ছা তুই যখন আমাকে ফোন করলি তখন আমি রুটি সেকছি। আমি জানি যে মন যখন তখন আমাকে ডাকবে আর তাতে মনে রুটিটা করি, আমি রুটিটা করি, তারপর সব কিছু রেডি হয়ে চলে যাই। তুমি ড্রেসটা পরে দেখলে না একবার? ওটা ঠিক হবে, লার্জ বিলটা রেখে দিয়েছো তো? বিলটা বিলটা। হ্যাঁ বিলটা রাখা আছে। যদি বিলটা আবার চেঞ্জ করতে হয় তাহলে নদীকে আবার জামাগুলো পরিয়ে দেখবো একবার হয়েছে কি। বিলটা মানে তোর খাটিয়ে রাখা আছে। আচ্ছা এসেই নদী নতুন ড্রেস পরা শুরু করে দিয়েছে। ওর জন্য এই প্যান্টটা আর সাথে এই টপটার সেটটা নিয়েছি। এই একটা নিয়েছি ফ্লোরাল, আর এই একটাও নিয়েছি ফ্লোরাল পিঙ্কের ওপর। সুন্দর, মানে গরমে পরার জন্য বেশ ভালো। হুম কিছু কটনের আছে, এইটা কটনের নয়, এই দুটো কটনের। ওকে আবার শুরু হয়ে গেছে ঝগড়া, অশান্তি। হ্যাঁ সবার সাথে ঝগড়া, সবার খাওয়া নিয়েই ঝামেলা, সারাক্ষণ খাওয়া নিয়েই ঝামেলা হচ্ছে এখানে।
এখন বাজছে 10:30। তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি শোবো, রোজ দেরি হয়ে যাচ্ছে। গুড নাইট। How many people want to go?